আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আজ আমি খুবই কমন এবং সহজ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, গরুর মাংস ভুনা। গরুর মাংস ভুনা সবাই কম বেশি বানিয়ে থাকেন। আজ আমি আমার রেসিপিটি এখানে শেয়ার করব। গরুর মাংসের ভুনা বানানোর জন্য আমি 2 কেজি হাড়সহ মাংস নিয়েছি। চর্বি আমি যতটুকু সম্ভব কেটে ফেলে দিয়েছি। এখন এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ আদা বাটা এবং 3 টেবিল চামচ রসুন বাটা। মাংসের মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ হলুদের গুঁড়া, 2 টেবিল চামচ মরিচের গুঁড়া। মরিচ আপনি আপনার স্বাদ মতো ইউজ করতে পারবেন। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ধনের গুঁড়া। এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি 7-8টি এলাচি। এলাচিকে আমি মাঝখান থেকে ভাগ করে দিয়েছি যাতে ফ্লেভারটা ভালো হয়। দিয়ে দিচ্ছি দারচিনি 7-8 টুকরা। লবণ দিচ্ছি 2 টেবিল চামচ, আপনি আপনার টেস্ট অনুযায়ী লবণ ইউজ করবেন। এর মধ্যে এখন 1/4 কাপ তেল দিয়ে আমি ঢাকনা দিয়ে এটাকে রান্না করছি। 15 মিনিট পর আমি মাংসকে ঢাকনা খুলে চেক করছি, মাংস থেকে অনেক পানি বের হয়েছে। এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি একটি পেঁয়াজ কুচি। মাংসকে নেড়ে দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে রান্না করব আরও 30-40 মিনিট, অথবা যতক্ষণ না পানি শুকিয়ে মাংস তেলের উপরে চলে আসে। 45 মিনিট পর আমার মাংস এভাবে দেখা যাচ্ছে, এটা পানি শুকিয়ে একদম তেলের উপর চলে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা কাপ ইয়োগার্ট আর 4 কাপ পানি। অনেকে মাংস ঝোল ঝোল খেতে পছন্দ করে, অনেকে ভুনা পছন্দ করে, আপনি সেই অনুযায়ী পানি দিবেন। মাংসকে আমি এখন ঢাকনা দিয়ে রান্না করছি আরও আধা ঘন্টা। মাংসের ভেতরে এখন আমি একটা রসুনের বাগার দিব। ঢাকনা দিয়ে আরও 15 মিনিট রান্না করার পর আমার মাংস সিদ্ধ হয়ে গেছে। আমার গরুর মাংসের ভুনা অলমোস্ট তৈরি হয়ে গেছে। এখন আমি এর ভেতরে দিয়ে দিব 1 টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া এবং 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়া। এটা আপনার মাংসের টেস্ট এবং ফ্লেভার দুটোটাকেই অনেক বাড়িয়ে দেবে। গরুর মাংসের ভুনাকে এখন আমি একটি ডিশের ভেতরে ঢেলে নিয়েছি। দেখতে খুবই সুন্দর হয়েছে, খেতেও খুবই টেস্টি হয়েছে। আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।